ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছে। ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী। স্বাধীনতার পর থেকেই তাদের সম্পর্ক রয়ে গেছে টানাপোড়েনে। আর সেই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু সীমান্ত। বর্তমানে কাশ্মীর অঞ্চলের লাইন অব কন্ট্রোলে প্রায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। কখনো ভারত দাবি করে পাকিস্তানি সেনা বা জঙ্গি অনুপ্রবেশ করছে, আবার কখনো পাকিস্তান অভিযোগ তোলে ভারত তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। 2024 সালের শেষ দিকে আবারও উত্তেজনা দেখা দেয়, যখন ভারতীয় সেনা দাবি করে পাকিস্তানি সেনারা তাদের পোস্টে গোলাবর্ষণ করেছে। পাল্টা জবাবে ভারতও হামলা চালায়। এই সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী সীমান্ত এলাকার সাধারণ মানুষ। গুলির শব্দে তাদের ঘুম ভাঙে, স্কুল কলেজ বন্ধ থাকে, ফসল নষ্ট হয়, প্রাণও হারায় অনেকে। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ ও বিভিন্ন দেশ এই উত্তেজনা কমাতে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে আসছে। কিন্তু বাস্তবে কোনো স্থায়ী সমাধানের পথে এগোয়নি দুই দেশ। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও রাজনৈতিক সদিচ্ছাই পারে এই সীমান্ত উত্তেজনা বন্ধ করতে। শান্তি আসুক সীমান্তে, নিরাপত্তা ফিরুক মানুষের জীবনে। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছে। ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী। স্বাধীনতার পর থেকেই তাদের সম্পর্ক রয়ে গেছে টানাপোড়েনে। আর সেই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু সীমান্ত। বর্তমানে কাশ্মীর অঞ্চলের লাইন অব কন্ট্রোলে প্রায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। কখনো ভারত দাবি করে পাকিস্তানি সেনা বা জঙ্গি অনুপ্রবেশ করছে, আবার কখনো পাকিস্তান অভিযোগ তোলে ভারত তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। 2024 সালের শেষ দিকে আবারও উত্তেজনা দেখা দেয়, যখন ভারতীয় সেনা দাবি করে পাকিস্তানি সেনারা তাদের পোস্টে গোলাবর্ষণ করেছে। পাল্টা জবাবে ভারতও হামলা চালায়। এই সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী সীমান্ত এলাকার সাধারণ মানুষ। গুলির শব্দে তাদের ঘুম ভাঙে, স্কুল কলেজ বন্ধ থাকে, ফসল নষ্ট হয়, প্রাণও হারায় অনেকে। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ ও বিভিন্ন দেশ এই উত্তেজনা